আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে 2025 সালের জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ নিয়ে। তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? উত্তর হচ্ছে 56টি। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় 56টি। দেশের 56তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দেশের 56তম সরকারি বিশ্ববিদ্যালয় বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বর্তমানে দেশে নদীবন্দর কতটি? 54টি। বর্তমানে দেশে নদীবন্দর 54টি। দেশের 54তম নদীবন্দর কোনটি? হাতিয়া উপকূলীয় নদীবন্দর, নোয়াখালী। দেশের 54তম নদীবন্দর হাতিয়া উপকূলীয় নদীবন্দর, নোয়াখালী। 20 জুন 2025 পর্যন্ত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কতটি ধানের জাত উদ্ভাবন করেছে? 121টি। 20 জুন 2025 পর্যন্ত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কতটি ধানের জাত উদ্ভাবন করেছে? 121টি। 2 জুন 2025 ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পায় কোন প্রতিষ্ঠান? সমাধান সার্ভিসেস লিমিটেড। দেশে আনুষ্ঠানিকভাবে নেপালের জলবিদ্যুৎ আমদানি শুরু হয় কবে? 15 জুন 2025। দেশে আনুষ্ঠানিকভাবে নেপালের জলবিদ্যুৎ আমদানি শুরু হয় 15 জুন 2025। 28 মে 2025 বাংলাদেশ প্রথমবারের মতো কোন দেশে আম আমদানি শুরু করে? চীন। 28 মে 2025 বাংলাদেশ প্রথমবারের মতো কোন দেশে আম রপ্তানি শুরু করে? চীন। দেশের প্রথম মনোরেল চালু হতে যাচ্ছে কোথায়? চট্টগ্রাম। দেশের প্রথম মনোরেল চালু হতে যাচ্ছে চট্টগ্রাম। জিডিপির সাময়িক হিসাব 2024-25। মাথাপিছু জিডিপি কত মার্কিন ডলার? 2671। মাথাপিছু জিডিপি কত মার্কিন ডলার? 2671। মাথাপিছু আয় কত মার্কিন ডলার? 2820। মাথাপিছু আয় কত মার্কিন ডলার? 2820। জিডিপির প্রবৃদ্ধির হার কত? 3.97%। জিডিপির প্রবৃদ্ধির হার কত? 3.97%। কৃষি খাতে অবদানের হার কত? 10.94%। কৃষি খাতে অবদানের হার 10.94%। শিল্প খাতে অবদানের হার কত? 37.44%। শিল্প খাতে অবদানের হার 37.44%। সেবা খাতে অবদানের হার কত? 51.62%। সেবা খাতে অবদানের হার 51.62%। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024। ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ। ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ। আম উৎপাদনের শীর্ষ জেলা চাঁপাইনবাবগঞ্জ। আম উৎপাদনের শীর্ষ জেলা চাঁপাইনবাবগঞ্জ। পাট উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর। পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর। আলু উৎপাদনের শীর্ষ জেলা রংপুর। আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর। গম উৎপাদনের শীর্ষ জেলা ঠাকুরগাঁও। গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও। পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা পাবনা। পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা পাবনা। আন্তর্জাতিক। বর্তমান বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি? জার্মানি। বর্তমান বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি? জার্মানি। দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? লি জ্যা-মিয়ং। দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট লি জ্যা-মিয়ং। 3 জুন 2025 কোন দেশ 2 সন্তান নীতি বাতিল করে? ভিয়েতনাম। 3 জুন 2025 কোন দেশ 2 সন্তান নীতি বাতিল করে? ভিয়েতনাম।
পয়লা জুন 2025 বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশটি সকল পর্যায়ের বিচারক ভোটের মাধ্যমে নির্বাচন করে? মেক্সিকো। পয়লা জুন 2025 বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশ সকল পর্যায়ের বিচারক ভোটের মাধ্যমে নির্বাচন করে? মেক্সিকো। এক্স চ্যাট কি? মেসেজিং অ্যাপ। এক্স চ্যাট মেসেজিং অ্যাপ। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা M16 এর প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পান কে? ব্লেইজ ম্যাট্রিয়েলি। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা M16 এর প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পান কে? ব্লেইজ ম্যাট্রিয়েলি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি? গোল্ডেন ডোম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম গোল্ডেন ডোম। বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর নাম কি? চেনাব ব্রিজ। বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর নাম চেনাব ব্রিজ। ইরান ইসরায়েল যুদ্ধ 2025। 13 জুন 2025 ইসরায়েল ইরানে কি নামে সামরিক অভিযান শুরু করে? অপারেশন রাইজিং লায়ন। 13 জুন 2025 ইসরায়েল ইরানে কি নামে সামরিক অভিযান শুরু করে? অপারেশন রাইজিং লায়ন। 22 জুন 2025 যুক্তরাষ্ট্র ইরানের কোন পারমাণবিক স্থাপনায় হামলা চালায়? উপরের সবগুলো। ইস্পাহান, নাতাঞ্জ, ফোর্দো। 22 জুন 2025 যুক্তরাষ্ট্র ইরানের কোন পারমাণবিক স্থাপনায় হামলা চালায়? উপরের সবগুলো। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বোমা দিয়ে হামলা চালায়? GBU-57। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বোমা দিয়ে হামলা চালায়? GBU-57। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বিমান দিয়ে হামলা চালায়? B-2 স্পিরিট। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বিমান দিয়ে হামলা চালায়? B-2 স্পিরিট। সংস্থা ও সংগঠন। 2026 সালে 52তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ফ্রান্স। 2026 সালে 52তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ফ্রান্স। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি? 9টি। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বর্তমান সদস্য দেশ 9টি। 19 মে 2025 কোন দেশ এনডিবির নবম সদস্যপদ লাভ করে? আলজেরিয়া। 19 মে 2025 কোন দেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নবম সদস্যপদ লাভ করে? আলজেরিয়া। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার বর্তমান সদস্য কত? 102টি। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার বর্তমান সদস্য 102টি। 7 মে 2025 কোন দেশ IHO এর 102তম সদস্যপদ লাভ করে? বাহামাস। 7 মে 2025 কোন দেশ ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশনের 102তম সদস্যপদ লাভ করে? বাহামাস। 9 সেপ্টেম্বর 2025 জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? আনালেনা বায়েরবোক। 9 সেপ্টেম্বর 2025 জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আনালেনা বায়েরবোক। রিপোর্ট সমীক্ষা। 2025 সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি? আইসল্যান্ড। 2025 সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড। 2025 সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? ইয়েমেন। 2025 সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ ইয়েমেন। 2025 সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 123তম। 2025 সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান 123। ফাও ফুড আউটলুক 2025। গম উৎপাদনের শীর্ষ দেশ চীন। গম উৎপাদনে শীর্ষ দেশ চীন। ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। ভুট্টা উৎপাদন ও
ও রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। ধান উৎপাদনের শীর্ষ দেশ ভারত। ধান উৎপাদনে শীর্ষ দেশ ভারত। চাল রপ্তানিতে শীর্ষ দেশ ভারত। চাল রপ্তানিতে শীর্ষ দেশ ভারত। গম আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম? অষ্টম। গম আমদানিতে বাংলাদেশের অবস্থান অষ্টম। ক্রীড়াঙ্গন। বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসেবে কে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক লাভ করেন? আব্দুর রহমান আলিফ। বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসেবে কে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক লাভ করেন? আব্দুর রহমান আলিফ। ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে? কার্লোস আলকারাজ। ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কার্লোস আলকারাজ। ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে? কোকো গফ। ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হন কোকো গফ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।